একটা 2011, এটা প্রথমটা দেখাচ্ছি 2000। এই হচ্ছে ফুল স্লিভ। এটা সাবলিমেশন কাজ, স্টিকার প্রিন্টিং রয়েছে, দুটো পার্টিশন রয়েছে, এটা ব্লু কালার, রেড কালার, এটা কিন্তু কাপড়ের কাজ করা রয়েছে। শর্টসও ফুল ড্রাই ফিট। এটা দেখো কতটা বড়। আজকের ভিডিওটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে ফুললি ডেডিকেটেড ভিডিও অন রেট্রো জার্সি সেট, অনলি অ্যাপার তা না, সেট। আর তার থেকে বড় কথা, তোমাদেরকে হাফ স্লিভে দেখিয়েছি, আজকে ফুল স্লিভের সেট দেখাবো। এটা ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম আমাদের এই জিনিসটা দেখাবে কে? চন্দন দা, মাসা দাস স্পোর্টস। ভালো আছে তো? ভালো আছে। তো এটা হচ্ছে আমাদের ফুল স্লিভের সেকশন সেট, আর এটা হচ্ছে হাফ স্লিভের সেকশন, এটাও সেট। ঠিক আছে, তো আমরা হাফ স্লিভ দিয়ে শুরু করি নাকি? চলো যা বলবে তাই। চলো হাফ স্লিভ দিয়ে শুরু করি। একদম ভালো জিনিসটা একটু পরে থাক, ঠিক আছে? একদম। আচ্ছা, প্রথমেই দেখাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেড 2008 সালের এআইজি, যেটা মস্কোতে ফাইনাল খেলেছিল। আচ্ছা, একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, ফুল ড্রাই ফিট, তাই তো? ফুল ড্রাই ফিট। এটা দেখো কতটা বড়, ব্যাজিংটা অনেক বড় থাকে এবং প্রমিনেন্ট প্রিন্টিং। হ্যাঁ, প্রমিনেন্ট। এটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে। কলারটা দেখে নাও। এটা ফ্রন্ট লুক, ব্যাক সাইড, এই যে ব্যাক সাইডে সাদা ইয়ে থাকবে। এটাও স্টিকার প্রিন্টিং রয়েছে। আচ্ছা, এটা সেটটা দেখো। লোয়ারটা দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এটা শর্টসটা দেখো। শর্টসও ফুল ড্রাই ফিট, এমব্রয়ডারি কাজ। কি কি সাইজে পেয়ে যাবো? এটা এস, এম, এল, এক্সএল। ঠিক আছে। আচ্ছা, হাফ স্লিভে একটা দেখলাম। হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি এসি মিলান হাফ স্লিভ। হাফ স্লিভ, এটা স্টিকার প্রিন্টিং রয়েছে, এটা এমব্রয়ডারি কাজ, আর এই জায়গাটা সাবলিমেশন রয়েছে। ব্যাক সাইডটাও দেখো। ব্যাক সাইড যেরকম প্লেন থাকে সেরকম রয়েছে। ঠিক আছে, এটা শর্টস দেখো। শর্টসটা খুব সুন্দর, স্টাইলিশ। এখান থেকে তো একটা গোল্ডেন বর্ডার রয়েছে। আচ্ছা, এটা কিন্তু সাবলিমেশন না, ঠিক আছে, এটা কিন্তু কাপড়ের কাজ করা রয়েছে, এমব্রয়ডারি কাজ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি বার্সেলোনা। বার্সেলোনা পরপর দুটো আমি দেখতে পাচ্ছি। একটা 2011, এটা প্রথমটা দেখাচ্ছি 2011। একই কোয়ালিটি রয়েছে, স্টিকার প্রিন্টিং, এটা এমব্রয়ডারি কাজ, ফ্রন্ট লুক, ব্যাক সাইড দেখো। প্লেন শুধু উপরে কলারের কাছে একটা। ঠিক আছে। আচ্ছা, লোয়ারটা দেখাচ্ছি, দেখো। ব্লু কালার, এটা রেড, এমব্রয়ডারি কাজ। ঠিক আছে। 11-র পর এবার 9, তাই তো? 9, 2009। এটা 11-র থেকেও বেশি হিট আইটেম। এই যে দুটো পার্টিশন রয়েছে, এটা ব্লু কালার, রেড কালার, স্টিকার প্রিন্টিং, কত বড় দেখো, এমব্রয়ডারি কাজ, 2009। ব্যাক সাইড দেখো। ব্যাক সাইডের নিচে মজাটা আছে নিচে। হ্যাঁ, এটা ব্লু আর এটা হচ্ছে রেড, বক্স টাইপ। ঠিক আছে, শর্ট দেখো। ব্লু প্যান্ট, ব্লু কালারের এমব্রয়ডারি কাজ। 4টে দেখলাম, তাই? 4টে। আর একটা দেখা, এটাও কিন্তু সহজে দেখা যায় না, খুব কম থাকে এটা। 3টে ব্ল্যাক, এদিকে 3টে ব্ল্যাক, স্টিকার প্রিন্টিং। এর লোগোটা খুব সুন্দর, দারুন দারুন। আর এই গ্রিন কালারটাও খুব সুন্দর কালার। পিছনটাও স্টাইপটা দিয়ে রেখেছে। হুম, শুধু গ্রিন নয়, গ্রিনের সাথে একটা শেড রয়েছে। হ্যাঁ, এটা 2-in-1 শেড রয়েছে, দেখো।
লাইট আর ডিপে। হাতাটা হচ্ছে সাদা, গ্রিন, ব্ল্যাক, তিনটে কালারে। আর এর লোয়ারটাও এরকম প্যাটার্নের। আচ্ছা, এগুলো দেখালাম হাফ স্লিভ সব। সাইজটাকে একটু মেনশন করো। এটা তোমরা হচ্ছে চারটে সাইজ পাবেন, এস, এম, এল, এক্সএল। আর প্রাইস হচ্ছে 600। কেউ যদি মনে করে যে আমার এই লোয়ারটা লাগছে না, আচ্ছা, শুধু আমি এই জার্সিটা নেব, অনলি আপারটা নেব, শুধু অনলি আপারটা নেব, সেক্ষেত্রে এটার দাম হবে অনলি 500 রুপিস। অনলি 500, অনলি আপার, অনলি আপার। আর যদি তার সাথে প্যান্ট হয় তাহলে 600। তো এতক্ষণ তো তোমাদেরকে হাফ স্লিভের সেট দেখালাম, যেটা এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু এইবার ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো ফুল স্লিভ রেট্রো জার্সি সেট। ঠিক আছে, যেটা ফার্স্ট টাইম দেখাচ্ছি, আর ফার্স্ট টাইম নিয়ে এসছে মা শারদা স্পোর্টস, দ্যাট ইজ চন্দনদা। চন্দনদা, ফুল স্লিভ দেখো, রেট্রো ফুল জার্সি স্লিভ দেখাবো, দেখো। আচ্ছা, ফুল স্লিভ প্রথমে দেখাচ্ছি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুল স্লিভ। হাফ এটা দিয়ে শুরু করেছিলাম, হাফ এটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে ফুল দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে ফুল স্লিভ, এই হচ্ছে ফুল। আচ্ছা, কোয়ালিটি পুরো একই থাকছে তাই পুরো তো? সেম কোয়ালিটি একই থাকছে, ফুললি ড্রাই ফিট। হাতাটা দেখি, ইলাস্টিক রয়েছে, ইলাস্টিক বেসিস রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ব্যাক সাইডটাও দেখাচ্ছি, দেখো। এটা স্টিকার প্রিন্টিং। আচ্ছা, লোয়ারটা তো যা ছিল তাই আছে, একই রকম রেখেছে। লোয়ারটা পুরো সেম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি হচ্ছে এসি মিলানের। এসি মিলান জেনারেলি আমরা রেডটা দেখেছি, কিন্তু এটা হোয়াইট, 2007-এর। ঠিক আছে, এটা খুলে দেখো এবার। কোয়ালিটি পুরো একই থাকছে। এটা সাবলিমেশন কাজ। কলারটা দেখে নাও, গলাটা দেখে নাও, আর হাতাটা দেখি। হাতাটা এরকম। ঠিক আছে, শর্টস দেখো। আচ্ছা, ব্যাকটা দেখিয়ে দিই। ব্যাকটা কিন্তু কলার কাজটাতে এখানে লেখাও রয়েছে কি একটা। ঠিক আছে, এটা ব্যাক সাইড। শর্টস, শর্টস এখানে কিন্তু কাপড়ের কাজ করা রয়েছে, যেটা আমি বলে থাকি সব সময়। নেক্সট দেখাচ্ছি এসি মিলানের ফুল স্লিভ, রেড ব্ল্যাক এর বিউইন। হোয়াইট দেখলাম, এবার এটা ব্ল্যাক। এই জার্সিটা মনে হচ্ছে একটা আলাদা, মানে কি বলবো, একটা ফিলিংস, একটা আলাদা ফিলিংস। এটা সেই রোনাল্ডো, রবার্তো কার্লোস। হ্যাঁ হ্যাঁ, রোনাল্ডিনো, রবার্তো কার্লোস। আচ্ছা, তারপরে কাকা কি খেলেনি, এই জার্সিটা সবাই পরে খেলেছে হিসাব মতো। মানে এটা একটা সেই রিয়াল মাদ্রিদের টিমের ইমোশন, একটা ইমোশন কাজ। এই ফুল স্লিভটা মানে একটা আলাদা একটা। আর জার্সি কিন্তু এখনো অনেকে ফুল স্লিভটাই প্রেফার করে। ফুল স্লিভ জার্সি কিন্তু যতই বলে একটা আলাদা ক্রেজ আছে। ফুল স্লিভে একটা আলাদা ক্রেজ আছে। ফুল স্লিভ বেসিক্যালি উইন্টারে আসে, কিন্তু এবছর তাও আমি একটু আগেই দেখালাম। এবারে ব্যাক সাইড দেখো, ব্যাক সাইড তো প্লেন। ঠিক আছে, শর্টস দেখো। একই কাজ থাকছে, এমব্রয়ডারি কাজ। ঠিক আছে। আচ্ছা, এর পরে দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ হোয়াইট। এটাও কিন্তু কাকা পরে খেলেছিল, কাকা পরে খেলেছে। রোনাল্ডোও পরেছিল। হোয়াইটের ওপর গোল্ড কাজটা, তারপরে এই যে এই জায়গাটা, হাতের নিচের পোরশনটা, এই জায়গাটা কিন্তু সাবলিমেশন রয়েছে। এটার হাতাটাও খুব সুন্দর লাগছে দেখতে, গোল্ডেনের মধ্যে। তো এই দেখো, আচ্ছা এইখানটাতেও দেখো, এটাও খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, এটাই দেখাচ্ছি, সেট পুরো একটা। আচ্ছা, ব্যাকটা দেখো, ব্যাকটা হোয়াইট প্লেনই আছে। ঠিক আছে। আচ্ছা, লোয়ারটা গোল্ডেনের মধ্যেই করেছে।
কিন্তু মজা হচ্ছে এই পায়ের গাছটাতে সাপ্লি দেওয়া আছে। আচ্ছা কমপ্লিট হয়ে গেল, তাহলে এবার সাইজটা আরেকবার মেনশন করো। এস এম এল এক্সেল। আর প্রাইস কত রেখেছো এটা? 750 750 সেট। এটাতে কেউ যদি অনলি আপার নিতে চায়? শুধু আপার নিতে গেলে 650। তো আজকে তোমরা দেখতে পারলে রেট্রো জার্সি সেট দেখালাম, হাফ স্লিভে দেখালাম আর ফুল স্লিভে দেখালাম। এবার যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে সেট দেখিয়েছি। তো হাফ স্লিভ সেট যেটা রয়েছে সেটা তোমরা 600 টাকায় পেয়ে যাবে। আর কেউ যদি অনলি আপার নিতে চায় তাহলে 500 এ পাবে, 500 এ। আর সেম কেস যদি ফুল স্লিভও যদি তোমরা শুধুমাত্র জার্সি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা পাবে 650 তে। 650 100 টাকা বাদ হয়ে যাবে প্যান্টের জন্য। ঠিক আছে। আর এই যে রেটটা তোমাদেরকে বললাম এটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, আর এই রেটটা কিন্তু একদম নমিনাল রেট, একদম নরমাল, নো বার্গেনিং, ঠিক আছে? প্লিজ বার্গেনিং নয়। তো এটাতে বার্গেনিং তোমরা করো না, তার কারণ হচ্ছে মানে তোমরা হয়তো ভিডিওটা দেখো একটা 7-8 মিনিটের বা 10 মিনিটের ভিডিও, কিন্তু এর পেছনে অনেকটা লেবার থাকে। তার কারণ হচ্ছে মানে যখন নতুন জিনিস আসে তখন দোকানদার সবসময় যে চন্দনদা আমাকে এসে বললো যে আজকে অনেক মাল এসছে, সেটা আমরা বসে নিয়ে ফাইনালাইজ করি কোন কোন জিনিসগুলো দেখাবো, রেট কতটা, তারপরে এগুলো কালেকশন করাও কিন্তু খুব সমস্যা। এবং আমরা যে রেটটাতে বিক্রি করছি আমরা কখনোই ভাববে না যে হিউজ হ্যাভক প্রফিটে আমরা বিক্রি করছি। মানে আমাদের পার্সেন্টেজের যে প্রফিটের পার্সেন্টেজটা আছে সেটাও কিন্তু খুবই মিনিমাম। তার ফলে ওই কারণেই তোমরা যখন আমাদেরকে রিকোয়েস্ট করো যে দাদা একটু 50 টাকা কম না, 20 টাকা কম না, আমরা রাখতে পারি না। অ্যাকচুয়ালি মানে আমিও অনেক রিকোয়েস্ট করি, শুধু চন্দনদা বলে না, অন্যান্য যারা দোকানদার রয়েছে তাদের সাথেও বসে একটা ফাইনাল করি যে রেটটা একটু যেন কম করা যায়। ঠিক আছে, কম করলে কারণ অনেক দূর দূর থেকে তোমরা আসো আমি জানি, যাতে কিছুটা হলেও টাকাটা সেভ হয়। তো এটাই আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে দামটা বলা হলো সেটা ফিক্স থাকবে, সেটা কিন্তু এখানে এসে আর বার্গেনিং করো না। তো এইটা হচ্ছে ফেমাস গড়িহাটা চারমাথা ক্রসিং। ওদিকে সোজা রাস্তাটা হচ্ছে রাসবিহারি, যারা মেট্রো করে আসতে চাইছো ওইখান থেকে আসতে পারো। এদিকে রাস্তাটা সোজা পাকসাকা 7 পয়েন্ট কোয়েস্ট মলের দিকে যাচ্ছে। আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে। যারা লোকাল ট্রেনে করে আসতে চাও তারা এই দিক দিয়ে আসতে পারো, ঠিক আছে? আর ওপরে রয়েছে গড়িহাট ব্রিজ, আর এইদিকে সোজা রাস্তাটা যাদবপুর এডবির দিকে যাচ্ছে। তো তোমাদেরকে ওইদিকে গড়িহাটা চারমাথা ক্রসিংটা দেখালাম, সোজা একটু হেঁটে আসবে। এখানে এলআইসি বিল্ডিং রয়েছে, আর এখানে হচ্ছে কেএমসির কিন্তু মার্কেট রয়েছে, ঠিক আছে? এর ভেতরেই কিন্তু তোমার ওই মা সারদা স্পোর্টস দোকানটা রয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে সোজা নেমে আসবে, এটা হচ্ছে বেসমেন্টের মার্কেট। এখান থেকে ফার্স্ট লেফট নেবে, এখান থেকে সোজা চলে আসবে, ডান হাতে পড়বে তোমার এই দোকান।